হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এটা আমার আরেকটা নতুন ব্লগ। তো আজকে আমি পুরো রেডি হয়ে গেছি। তো আজকে শুধু ওড়নাটা নেওয়া বাকি আছে। তো আমি আজকে যাব দমদমে ঠাকুর দেখতে। এবং কোন কোন কী কী ঠাকুর দেখলাম, বেশি ঠাকুর দেখবো, কটা ঠাকুর দেখবো কোনো আইডিয়া নেই। তো বেরোবো। বন্ধুরা এখনও রেডি হয়নি, আমি অলরেডি রেডি হয়ে অলরেডি বসে আছি। তো চলো দেখা যাক। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছিলাম। আমরা নাগেরবাজারের দিকে যাচ্ছিলাম। নাগেরবাজার থেকে যাবো বড়কালী ঠাকুর। হ্যাঁ, এটা হচ্ছে নেকি, আর নেকির ওগো। ওকে আমি বলছিলাম, তোর অনেক তাড়াতাড়ি এসে গেছিস রে, অনেক তাড়াতাড়ি এসে গেছিস। আমি সব থেকে লেট করেছি, সবসময় ওরাই লেট করে, আমি খুব ফার্স্ট রেডি হওয়ার ক্ষেত্রে। তো ফার্স্টে আমরা পৌঁছে গেছিলাম বড়কালী ঠাকুর দেখতে। তোমরা দেখতেই পারবে কত সুন্দর মায়ের মুখখানি, অপূর্ব, মানে তাকিয়েই থাকি। বড়কালী ঠাকুর দেখা হয়ে যাওয়ার পর আমরা যাচ্ছি দমদমে ঠাকুর দেখতে। দমদমের কালী পুজো সেরা। তোমরা সবাই জানো। তো লাইটিংটাই দেখলে কত সুন্দর। এরকম আরেকটা লাইটিং, এটা মানে দমদমের লাইটিংগুলো করে অপূর্ব, ড্যাম দারুণ। তো দমদমে ঠাকুর দেখতে গিয়ে আমরা ফার্স্টেই দেখলাম এই ঠাকুরটা। এটা কী প্যান্ডেলের কী বৃত্তান্ত আমি কিচ্ছুটুকু জানি না। আমি শুধু ঠাকুর দেখার ভাগ দেখি, কোথাকার ঠাকুর, কোন জায়গার, মণ্ডপের নাম, ক্লাবের নাম কিচ্ছুটুকু জানি না। হ্যাঁ, এটা আমার ড্রেসের সাথে পুরো ম্যাচ খেয়ে গেছিলো, কজ এটা পুরো রাজস্থানী থিমের ওপর হয়েছিল। খুব সুন্দর লাগছিলো, মানে আমার এটা সবথেকে দমদমে বেস্ট লেগেছে বলতে পারো। তো এবার রাজস্থানী ওরা ডান্স পারফরমেন্স করছিল, খুব সুন্দর। দেখো ওরা কি সুন্দর ডান্স করবে, পুরোটা নেই দেখলেই কত সুন্দর ওরা ডান্স পারফর্ম করছে। তো এই যে সবাইতে আগে হাঁটবে, এটা আমাদের। তো আরেকটা দমদমে ঠাকুর দেখছিলাম, দেখা হয়ে যাওয়ার পর একটু খেতে গেছিলাম একটা ছোট্ট ক্যাফেটা খুব সুন্দর ছিল, খাওয়ার দাওয়ারও ভীষণ ভালো ছিল। তো আর হাঁটতে পারছিলাম না, এতটাই খিদে পেয়ে গেছিলো। তো খাওয়া দাওয়া সারার পর আবার আমরা, এটা হচ্ছে আমার পাড়ার পুজো, অমরপুর এটা বাবুজি গ্রামের দিকে। তো এটাও খুব সুন্দর করেছিল, প্রত্যেক বছরই সুন্দর করে। প্রত্যেক বছরই আমাদের পুকুরটা এত সুন্দর করেই সাজায়, কি ভালোই না লাগছে দেখতে। তো দেখো এদিন ন্যাকামি শুরু। বিকিয়ে তো ভাট কথা বলছিল যে ওর ভয়েস আমি মিউট করতে বাধ্য হয়েছিলাম। তো দেখো কত কি বক করে যাচ্ছিল, মাথা খেয়ে নিচ্ছিল। তো আমার এই ব্লগটা খুব ছোট, কারণ সেদিন আমি বেশি বড় ব্লগ করতে পারিনি। আমার বাড়িতে পুজো হয়, তোমরা আগের অলরেডি দুটো ভিডিওতে দেখতেই পেয়েছো। ভীষণভাবেই শরীরটা খারাপ ছিল, তবুও দমদমে থাকি নাগেরবাজারে। তো দমদমে ঠাকুর দেখবো না, হতেই পারে না। যতই শরীর খারাপ যাবো, খুব ছোটো ব্লগে করবো। তো চলো এখানে আমার ভিডিওটা শেষ করলাম। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আশা রাখবো তোমাদের জন্য আরও নতুন ভালো ভিডিও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। চলো বাই, টাটা।